এবারে ফুটবলের খবর। চাঁদপুরে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিতে গেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পারভিন আক্তার। সরাসরি যাচ্ছি তার কাছে। পারভিন, আমরা চাঁদপুরে আছি। এখানে তৃণমূলে ফুটবলার খুঁজে বের করার একটি প্রকল্পতে আমাদের সঙ্গে আছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তিনি আজকে এসেছেন এবং এখানে তৃণমূলে ফুটবলার খুঁজে বের করবেন এবং তিনি একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টেও অংশ নেবেন। তো আমরা আজকে তার সঙ্গে কথা বলবো। সামনে আমাদের দেশের ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ বনাম ভারত এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে। দেশের মাটিতে হোম ম্যাচ, বছরের শেষ ম্যাচ। এই ম্যাচটা নিয়ে কিন্তু দেশের ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনও কিন্তু বাংলাদেশ দলের সাফল্য নিয়ে এই ম্যাচটার পারফরমেন্স নিয়ে বেশ আশাবাদী। তো আমরা কথা বলবো তাবিথ আউয়ালের সঙ্গে। তো আমরা গত ম্যাচটাতে যেটা দেখেছি যে হংকংয়ের সঙ্গে আমাদের বাংলাদেশ দল চমৎকার পারফর্ম করেছে। তো সামনে তো আমাদের ভারতের সঙ্গে ম্যাচ। তো ভারতের সঙ্গে ম্যাচের আগে আমাদের কিন্তু 13ই নভেম্বর আফগানিস্তানের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, যদিও আমরা সেটা আয়োজন করতে পারলাম না। শেষ মুহূর্তে আমাদের ব্যর্থতা না, সেটা এএফসি বা মিয়ানমারের আপত্তির কারণে আমরা আসলে খেলতে পারলাম না। তো যে জিনিসটা হয়েছে যে সামনে আমরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছি নেপালকে। তো বারবার নেপালের সঙ্গে কিন্তু আমরা 6 সেপ্টেম্বর একটা ম্যাচ খেলেছি, তো 9 সেপ্টেম্বর আরেকটা ম্যাচ খেলতে পারিনি তাদের রাজনৈতিক অস্থিরতার কারণে। তো কি মনে করছেন, নেপালের সঙ্গে প্রস্তুতি নিয়ে আমরা ভারতের মতো দলকে আমাদের দেশের মাটিতে হারাতে পারবো? না, ধন্যবাদ। দেখেন, আমরা তো বারবার চেষ্টা করছি, কারণ কেন জানি আমাদের লাক ফেভার করছে না যে সাউথ এশিয়ার বাইরে প্রীতি ম্যাচ খেলার জন্য। আমরা আগে ভুটানের সাথে খেলেছিলাম আর তারপরে নেপালের সাথে খেলেছিলাম। তো এই মুহূর্তে যেটা হোক, যেটা বলেন মানে টেকনিক্যালি মন্দের ভালো, নেপালের সাথে আমাদের কিন্তু দুটো ম্যাচ ছিল ফিফার ফ্রেন্ডলি। আমরা একটা খেলতে পেরেছিলাম, আরেকটা পারি নাই। না পারাতে কিন্তু ওই টুর্নামেন্টটা কমপ্লিট হয় নাই। তো এখন যখন নেপালের সাথে একটা ম্যাচ খেলবো তখন ওই সেপ্টেম্বর 6 এবং 9 টুর্নামেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো একদিকে একটা ফ্রেন্ডলি কমপ্লিট আমরা করতে পারলাম। আর ভারতের যেটা বলেছেন, আমরা ডেফিনেটলি আমরা ফার্স্ট টাইম ভারত, তারপরে সিঙ্গাপুর, তারপর হংকংয়ের সাথে মানে খুবই ভালো খেলেছে আমাদের দল। বাট ভালো খেলার থেকে রেজাল্ট আনতে আমরা পারি নাই, যেটা আমাদের এক্সপেকটেশন ছিল। তো আমরা চাচ্ছি এখন অ্যাটলিস্ট বছরটা ভালোভাবে শেষ করতে। দুটো ম্যাচ আছে এশিয়ান কোয়ালিফিকেশনে। আমরা বিশ্বাস করি যদি ইন্ডিয়া অ্যান্ড সিঙ্গাপুরকে আমরা হারাতে পারি, অ্যাটলিস্ট গ্রুপে আমরা সেকেন্ড প্লেসে থাকতে চাই। হ্যাঁ, আমরা যখন 26 মার্চ আমরা যখন শিলংয়ে খেললাম, তখন কিন্তু ভারত আমাদেরকে নানাভাবে হেনস্থা করেছে এবং আমরা অনুশীলন সুবিধা নিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতার সামনে পড়েছিলাম। তো এবার কি আমরা ভারত যখন 18 নভেম্বর ম্যাচ খেলতে আসবে, আমরা তাদের জন্য আসলে অনুশীলন ফ্যাসিলিটিস কেমন দিব? আপনি কি মনে করছেন দেশের ফুটবলের প্রধান হিসেবে আমরা আপনার কাছে কেমন আচরণ প্রত্যাশা করব? দেখেন, বাংলাদেশের সংস্কৃতি অনেক ভিন্ন। আমরা বাঙালি কালচারটা সবসময় জানি আত্মীয়তার কালচার। দ্যাট ডাজন্ট মিন আমরা ভারতকে কোনো ছাড় দিব, বাট ডেফিনেটলি যেটা মিনিমাম রিকোয়ার্ড রেগুলেশন অনুযায়ী সেই মিনিমাম রিকোয়ারমেন্টটাই আমরা ভারতকে মানে আনইন্টারাপ্টেড আমরা প্রোভাইড করব। আর এট দ্য সেম টাইম দেশের একটু অরাজনৈতিক ব্যবস্থা তো আছেই, যেটা আমরা জানি। তো আমরা আমাদের সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে আমরা আরো জোরালোভাবে আমাদের পুলিশের সাথে এবং সেনাবাহিনীর সাথে আমরা মানে কোঅর্ডিনেশন বাড়িয়ে দিয়েছি, যেন এই ম্যাচকে উদ্দেশ্য করে কেউ কোনো উল্টা চিন্তা না করতে পারে। সো আমরা ভারতের প্রতি সেফটি সিকিউরিটি মেজার্স অ্যাকচুয়ালি আরও বাড়িয়ে দিব। আর বাকি সব ফ্যাসিলিটিস অ্যাজ পার রেগুলেশন ওনারা পাবে, বাড়তিও পাবে না, কমও পাবে না। হ্যাঁ, হংকং ম্যাচে বাংলাদেশ বনাম হংকং ম্যাচে আমরা দেখেছি যে অন্য ম্যাচগুলোর তুলনায় হ্যাসেল ফ্রি ছিল এবং চমৎকার আয়োজনে অনলাইনে টিকিট ছিল, সব কিছু খুব ভালো ছিল। তো এখন বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে তো আরও উন্মাদনা বেশি। তো কি ভাবছেন? ইয়েস, হংকং ম্যাচের সময় আমরা ডেফিনেটলি আমাদের স্টেডিয়ামের ভিতরের ফ্যাসিলিটিগুলোতে অনেক ইম্প্রুভ আনতে পেরেছিলাম। পানির ব্যবস্থা হয়েছিল, ক্লিননেস ছিল, টিকেটিং ওয়াজ সিমলেস। কিন্তু ডেফিনেটলি ট্রাফিক ম্যানেজমেন্ট, বাইরে ক্রাউড ম্যানেজমেন্ট, গেটে ঢোকার সময় এখন আমাদের ত্রুটি ছিল হংকং ম্যাচের সময়। আমাদের ফোকাস থাকবে স্টেডিয়ামের বাইরের ম্যানেজমেন্টটাকে আরেকটু এখন জোরদার করা। তাহলে আমরা বুঝতে পারবো যে না, এই বছরে আমরা একটা ভালো আয়োজনও আমরা সক্ষম হয়েছি দিতে। বছরের শেষ ম্যাচ তো ভাইয়া, একটা জিনিস যে হংকং ম্যাচের কিন্তু 11 নিয়ে সবসময় একটা সমালোচনা হয় যে না, কোচ এই 11 কেন ঠিক করেছে, তার পছন্দের প্লেয়ারদেরকে নির্বাচন করেছে। তো আমরা কি আশা করতে পারি যে ভারত ম্যাচে এরকম হবে না এবং কোচকে নিয়েও আপনারা আরেকটু কঠোর হবেন, তার আচরণগুলো, তার সিলেকশনগুলো নিয়ে আপনারা আরও পর্যালোচনা করবেন এবং করে তার উপর একটু হস্তক্ষেপ করবেন? না, 100%। আপনি দেখেন যে ইন্ডিয়া থেকে শুরু করে আমরা প্রত্যেক ম্যাচের পরেই কিন্তু ন্যাশনাল টিমস কমিটি এবং সাব কমিটি কোচিং স্টাফের সাথে অনেক টেকনিক্যালভাবে আমরা আদান প্রদান করি। হয়তো পাবলিক
ডিরেক্টলি আমরা কথা বলি না। আমি বিশ্বাস করি এই কারণে কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু টিমটা বেটার হয়ে আসতেছে, অভিযোগগুলি একটু কমিয়ে আসতেছে। বাট দ্য সেম টাইম অনেক কিছু কিন্তু আমাদের হাতের বাইরে। যেমন আমাদের একটা প্লেয়ার ফাহমিদুল, সে দুটো হলুদ কার্ড খাওয়ার কারণে উনি নেক্সট ম্যাচ সাসপেন্ড খেলতে পারবে না। তো কিছু প্লেয়ার ইনজার্ড থাকতে পারে, কিছু প্লেয়ার সাসপেন্ডেড থাকতে পারে। বাট আমরা চেষ্টা করব মানে ওই দিনের জন্য বেস্ট 11 প্লেয়ার যারা বাংলাদেশের, তারাই বাংলাদেশের পক্ষে খেলবে। হ্যাঁ, কাবরেরাকে রাখার তার ভবিষ্যৎ, তাকে নিয়ে তো এত সমালোচনা, এবং আপনাদের শেষ যে সভা ছিল সেখানে কিন্তু তার এই যে আচরণগত বিষয়গুলো নিয়ে যেখানে অনেক সমালোচনা হচ্ছে, যে সমালোচনাগুলো নিয়ে কিন্তু আপনারা খুব একটা ভাবেন না। তাকে নিয়ে আপনাদের কি কোনো নতুন বছরে কোনো পরিকল্পনা আছে কিনা, না তাকে নিয়ে কন্টিনিউ করতে চান? না, এখানে কন্টিনিউস করে কিছু না, আমাদের একটা কন্ট্রাক্ট আছে। আমার কন্ট্রাক্টটা বেশি দিন আর নাই। তবে কন্ট্রাক্টের বাইরে অনেক কিছু করা যায়, কিন্তু কিছু কারণ বা ব্রিচের কিছু কারণ থাকতে হয়। তো এখন এই মুহূর্তে আমরা ওগুলোর কোনো ভাবছি না। আমরা ভাবছি ভারত ম্যাচ নিয়ে, নেপাল এন্ড দেন ভারত ম্যাচের পরে, সিন্স আমাদের লাস্ট ম্যাচ এই বছরের জন্য হয়ে গেছে, আমরা নেক্সট ক্যালেন্ডারটাও দেখতে হবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, নেক্সট এশিয়ান গেমস থাকতে পারে, অলিম্পিক কোয়ালিফায়ার্স থাকতে পারে, সব প্ল্যানিং করে আমরা তখন হয়তো নতুন চিন্তাতে যাব। বাট এই মুহূর্তে ভারত ম্যাচ পর্যন্ত এখন কোনো চিন্তা নেই কারো। হ্যাঁ, আমরা কিন্তু মিয়ানমার এবং আফগানিস্তানের ম্যাচ দিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশ চেয়েছিল যে এক নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে এবং প্রথমবারের মতো আয়োজন করতে। তো যে জিনিসটা হলো না মিয়ানমারের কারণে, তো আপনারা অলরেডি এএফসিতে আপত্তি জানিয়েছেন। তো আশা করছেন কি যে এই উইন্ডোতে না হলে অন্তত মার্চ উইন্ডোতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশে একটা ম্যাচ আয়োজন করা যায় কিনা? ইয়েস, বাংলাদেশ অলরেডি কিন্তু নিরপেক্ষ ভেন্যু হিসাবে স্বীকৃতি পেয়ে গেছে। তো খালি আফগানিস্তান না, আপনি জানেন যে পাশাপাশি দেশ ভুটান, নেপাল, তারাও হোম ম্যাচ খেলতে পারে না। আরও সিরিয়া, ইরাক, তারাও আমার সাথে কথা বলছে যে বাংলাদেশকে তারা লং টার্ম হোম ম্যাচ হিসেবে ইউজ করতে পারে কিনা। তো একটা পর্যায়ে আমরা এগিয়ে গিয়েছি। বাট ডেফিনেটলি মিয়ানমার যে আচরণটা করেছে বাংলাদেশের বিপক্ষে, সেটার ব্যাপারে আমি প্রস্তুতি নিচ্ছি যে একদম সর্বোচ্চ স্তরে আমি যাব, অবজেক্ট করব। যদি কোনো লিগাল অ্যাকশন নিতে হয়, আমি লিগাল অ্যাকশন তো পারসিউ করতেছি। কোনোভাবেই আমি এই ইস্যুটাকে আমি ছাড়বো না, কোনোভাবে আমি ছাড়বো না। অ্যান্ড দ্বিতীয় স্টেপ যখন আমরা সক্ষম হব, আমি মিডিয়ার সামনে আবার সব পরিষ্কারভাবে শেয়ার করব। ভাইয়া, সামনে তো আপনি বলছিলেন যে সৌদি আরবের ফুটবল ফেডারেশনের প্রধানও আসছেন বাংলাদেশে, তো তার কাছ থেকে আমাদের দেশের ফুটবলের, সৌদি আরব তো বরাবরই আমাদের সঙ্গে ফুটবলের একটা চমৎকার সম্পর্ক, তো সামনেও কি আমাদের চমৎকার কোনো কিছু আমরা তার কাছ থেকে প্রত্যাশা করতে পারি কিনা তার এই সফরে? আমরা অনেক কিছু চাই। আমাদের অ্যাকচুয়ালি সফরটা হলো আমাদের এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান বিন আল খালিফা, উনি আসছেন। তার সাথে আমি দাওয়াত দিয়েছি সাউদি আরবিয়ার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট, ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি, উনি অ্যাকসেপ্ট করেছেন, উনিও আসবেন। আমি আশাবাদী যে সৌদির সাথে আমরা একটা ভালো এমওইউ চুক্তি করতে পারবো। বাট আমি চাই না এমওইউটা খালি একটা দুটা ম্যাচের ভিতরে সীমিত থাকুক। আমরা হোলিস্টিক চিন্তা করতেছি। আমাদের হাই পারফরমেন্স স্টেডিয়াম, একাডেমি ডেভেলপমেন্ট, সাউদি লিগে বাংলাদেশি প্লেয়ারদের কিছু চান্স দেওয়া, যদিও সেকেন্ড বা থার্ড লিগে হতেও পারে, জয়েন্ট ট্রেনিং উইমেন্সদের জন্য, কারণ সাউদি আরবিয়াতে উইমেন টিম অত ভালো না। আমি অফার করেছি দেন ওয়াই নট বাংলাদেশ তোমাদের উইমেন্স টিমকে আমরা হেল্প করি। তো একটা হোলিস্টিক এমওইউতে আমরা দিকে যাচ্ছি, অ্যান্ড আমি বিশ্বাস করি যে আমরা একটা সাকসেসফুল পার্টনারশিপের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ ভাইয়া। আমাদের সঙ্গে ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে, এবং তিনি আশা করছেন যে বাংলাদেশ দল হংকংয়ের সঙ্গে যেমন পারফরমেন্স করেছেন ঠিক তেমন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভারতকেও হারাতে পারবে বাংলাদেশ দল। এবং যেহেতু এটা বছরের শেষ ম্যাচ, লাল সবুজের প্রতিনিধিরা চাইবে যে এই ম্যাচটাতে আগের যে সমালোচনা ছিল, যে ভুলগুলো ছিল, সেগুলো শুধরে নিয়ে সেরাটা দিয়ে আসলে ভারতকে হারাবে এবং বছরটা জয় দিয়ে বছরটা শেষ করবে। এবং আগামী বছর মার্চ উইন্ডোতে যে সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ আছে, সেই ম্যাচটাও ভালোভাবে পারফর্ম করে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল আরও এগিয়ে যাবে, এবং সেই জন্য বাংলাদেশ দলের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই করতে প্রস্তুত আছেন বাফুফের সভাপতি। আমার কাছে এই ছিল চাঁদপুর থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবশেষ খবর। দর্শক, চাঁদপুর থেকে যুক্ত হয়েছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।